সবাইকে চ্যানেলে স্বাগত। আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যারা 2026-এ মাধ্যমিক দেবে তাদেরই উদ্দেশ্যে। প্রথমেই বলে রাখি শুরুতে যে তোমাদের ইতিহাসে প্রত্যেক বছরই প্রায় কোয়েশ্চেন কঠিন আসে অন্যান্য সাবজেক্টের তুলনায়। তো ইতিহাস নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট ভয়ভীতি আছে এবং থাকাটাই খুব স্বাভাবিক, কারণ এমসিকিউ যেখান থেকে নাম্বার ওঠে ইন জেনারেল সেখানটাই দেখা যাচ্ছে যে বিগত কয়েক বছর ধরে এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেনেই কিন্তু কোয়েশ্চেনগুলো কঠিন এবং আনকমন আসছে। তো সেটাকে যদি ওভারকাম করতে হয় তাহলে প্রথমেই যেটা করতে হবে সেটা এই দুটো বই, একটা হচ্ছে ভারতের ইতিহাস চর্চা, ইতিহাস পরিবেশ চর্চা, যেটা শচীন্দ্রনাথ মণ্ডলের লেখা, এবং ইতিহাস ও পরিবেশ জিকে পাহাড়ি এবং সুভাষ বিশ্বাসের লেখা। এই দুটো বইকে খুব ভালোভাবে পড়তে হবে। বিশেষ করে আমি বলবো শচীন্দ্রনাথ মণ্ডলটা, দুটোকেই অবশ্যই ভালো করে পড়তে হবে। এই দুটো বই যদি খুঁটিয়ে পড়া যায় তাহলে এমন কোনো কোয়েশ্চেন নেই যেটা আনকমন বলে মনে হবে, প্রথম কথা। সেকেন্ড কথা, যে আমি ভেবেছি যে এই চ্যানেলে আমি চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটি টপিক ডিসকাস করে দেব এবং সমস্ত শর্ট কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেগুলো সলভ করে দেবো। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটন প্রেস করে দিও। আমি পরের যে ভিডিওটা বানাবো সেটা প্রথম অধ্যায় নিয়ে বানাবো। একটা চ্যাপ্টার কমপ্লিট করা হয়ে গেলে আমি সেই চ্যাপ্টার থেকে যাবতীয় ছোট প্রশ্ন 2 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বার কী কী আসতে পারে না আসতে পারে সেইগুলো আলোচনা করে দেবো এবং শর্ট কোয়েশ্চেন আনসারও আমি দিয়ে দেব। তো যারা টিউশন ক্লাস নিতে পারো না বা নেওয়ার মতন সামর্থ্য নেই, এই ভিডিওগুলো ইতিহাস, বিশেষ করে ইতিহাসের যে ভিডিওগুলো আমি আপলোড করব, যাদের টিউশন নেওয়ার মতন সামর্থ্য নেই তাদের জন্য আশা করি খুব সাহায্য হবে এবং তাদের হেল্প হবে, প্রথম কথা। এবং আশা করব যে তোমরা উপকৃত হওয়ার সাথে সাথে তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে এবং ইতিহাসের যে ভয়ভীতিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি দূর করব। প্রথমে আমি বই নিয়ে তো বললাম, আমি আবারও বলছি শচীন্দ্রনাথ মণ্ডল কিন্তু অবশ্যই মাধ্যমিকে পড়তে হবে। এই বইটাতে নিখুঁতভাবে এবং সুন্দরভাবে আলোচনা করে দিয়েছে। তার সাথে যেটা পড়তে হবে সেটা হচ্ছে জিকে পাহাড়ি এবং সুভাষ বিশ্বাস। বিগত কয়েক বছর ধরে এই বইটা মানে বলতে গেলে ছাত্রছাত্রীদের মানে দারুণভাবে সাহায্য করে এসেছে। তো এই দুটো বই পড়া কিন্তু আবশ্যিক। চলে আসি চ্যাপ্টারে। তোমাদের টোটাল 8খানা চ্যাপ্টার রয়েছে। প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা, যেখান থেকে 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বরে প্রশ্ন আসবে, 8 নম্বরে কোনো প্রশ্ন আসবে না। দ্বিতীয় যে চ্যাপ্টারটা রয়েছে সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা, এখান থেকে 1, 2, 4, 8 কোয়েশ্চেন আসবে। এবং যদি তোমরা কয়েক বছরের কোয়েশ্চেন প্যাটার্ন দেখো তাহলে দেখতে পারবে যে 8 মার্কসের কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসে। তাই এখান থেকে যদি তোমরা মানে চ্যাপ্টার 2 থেকে যদি তোমরা 8 মার্কসের কোয়েশ্চেন সমস্ত পড়ে নাও তাহলে কিন্তু কমন পেতেই পারো। 3 নম্বর চ্যাপ্টার অবশ্যই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে প্রতিরোধ এবং বিদ্রোহ। এখানে ঔপনিবেশিক আমলে যে বিদ্রোহগুলো হয়েছিল সেই বিদ্রোহগুলো সম্পর্কে আলোচনা করা রয়েছে। তো এই চ্যাপ্টারটা সহজ হলেও গুলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সমস্ত বিদ্রোহগুলো যেহেতু আলোচনা করা রয়েছে। এখান থেকেও কিন্তু 1, 2, 4 এবং 8 নম্বরে প্রশ্ন আসে। 5 নম্বর চ্যাপ্টার সংঘবদ্ধতা, গোড়ার কথা, বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ, এখান থেকেও 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন আসবে 4 নম্বর চ্যাপ্টার থেকে। 5 নম্বর যেটা বিকল্প চিন্তা ও উদ্যোগ, এখান থেকেও 1, 2, 4, 8-এর প্রশ্ন আসবে। 6 নম্বর খুব গুরুত্বপূর্ণ, 8 নম্বরের প্রশ্ন তো অবশ্যই আসবে এবং এখান থেকেও 1, 2, 4, 8 যেরকম গতানুগতিক সেই প্রশ্নই কিন্তু এখান থেকেও আসে।
7 নম্বর 20 শতকে ভারতের নারী, ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। এখান থেকেও 1, 2, 4 এবং 8 নম্বরের প্রশ্ন আসবে। 2025-এ কী প্রশ্ন আসবে তার ওপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে কোন কোন চ্যাপ্টারগুলো 8 নম্বরের জন্য বেশি পড়তে হবে। এবং লাস্টের যে চ্যাপ্টার রয়েছে উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব, এখান থেকেও 1, 2 এবং 4 নম্বরের প্রশ্ন আসবে। এখান থেকে কিন্তু কোনো 8 নম্বরের প্রশ্ন আসবে না। তো আমরা যদি 8টা চ্যাপ্টার ভালো করে একটা মাসে 2টো করে চ্যাপ্টার পড়তে পারি তাহলে 4 মাসেই আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে এবং প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করতে পারবো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটন প্রেস করে দিও, আর যদি সম্ভব হয় তাহলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আসবো পরবর্তী ভিডিও নিয়ে, যেখানে আমি 1 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি।